হ্যালো, ওয়েলকাম টু লার্ন রাইটিং। আজ আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 9-এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপার সমস্ত এক্সারসাইজগুলো সলভ করে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখো এক্সারসাইজ 1-এ কী বলা হয়েছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের দেওয়া বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরে দাগ দাও। দেখো একের দিকে কী বলা আছে, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, বকুল গাছে বাস করত। দেখো অপশানগুলো কী কী দেওয়া আছে, এ আছে ক্রোজ, বি আছে মাঙ্কিজ, সি আছে টাইগার্স, আর ডি আছে স্প্যারোজ। দেখো সেই বকুল গাছে একদল বাঁদর বাস করত, তাহলে এটার সঠিক উত্তর হবে অপশান বি, মাঙ্কিজ। এরপর দুইয়ের দাগে আছে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, উৎসব থেকে ফেরার সময় ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড, ভোলা দাদু শক্তভাবে ধরেছিল অন টু দ্য টু ফিঙ্গার্স অফ হিজ, তার এখানে বলতে হবে যে কার দুটো আঙুলকে শক্তভাবে ধরেছিল। তাহলে দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে, অপশান এ সন, অপশান বি কাজিন, অপশান সি গ্র্যান্ডসন, অপশান ডি নেফিউ। তাহলে দেখো আমরা পড়েছি যে ভোলা দাদু তার নাতি গ্র্যান্ডসনের আঙুল দুটো শক্তভাবে ধরেছিল, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি গ্র্যান্ডসন। এরপর দেখো তিনের দাগে বলা আছে, এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বেরিং এ, একদল জলদস্যু, পাইরেটস হলো জলদস্যু, ওয়ার বেরিং পুঁতছিল। তাহলে দেখো অপশানগুলো কী কী দেওয়া আছে, অপশান এ লার্জ বক্স, অপশান বি স্মল বক্স, অপশান বি লার্জ ব্যাগ, অপশান ডি স্মল ব্যাগ। তাহলে দেখো আমরা এখানে পড়েছি যে সেই জলদস্যু বা পাইরেটস তারা একটা বড় বক্স পুঁতে রাখছিল, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ লার্জ বক্স। এরপর দেখো চারের দাগে বলা হয়েছে, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম, ভোলা দাদু ফিরছিলেন, আমাদের এখানে বলতে হবে ভোলা দাদু কোথা থেকে ফিরছিলেন। তাহলে দেখো অপশানগুলো কী কী আছে, অপশান এ ইয়ারলি মার্কেট, অপশান বি মান্থলি মার্কেট, অপশান সি ডেলি মার্কেট, অপশান ডি উইকলি মার্কেট। তাহলে দেখো ভোলা দাদু তার সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ডি উইকলি মার্কেট। এরপর দেখো পাঁচের দাগে আছে, ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ, ভোলা দাদু মারা গিয়েছিলেন অ্যাট দ্য এজ অফ কত বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। তাহলে দেখো আমাদের অপশানগুলো কী কী দেওয়া আছে, অপশান এ 85, অপশান বি 95, অপশান সি 55, অপশান ডি 75। তাহলে দেখো ভোলা দাদু 95 বছর বয়সে মারা গিয়েছিলেন, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান বি 95। এরপর দেখো এক্সারসাইজ 2-এ কী বলা হয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও উইথিন 15 ওয়ার্ডস, 15টি শব্দের মধ্যে। তাহলে দেখো এ দাগে কী বলা হয়েছে, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, কখন ভোলা দাদু জোরে চিৎকার করেছিলেন। তাহলে দেখো এটার অ্যান্সার হবে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল when he remembered that his grandson accidentally slipped out his grip। এরপর দেখো বিয়ের দায়ে কী বলা হয়েছে, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কজি শেল্টার, ভোলা দাদুর যে নাতি ছিল সে কোথায় একটি আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। তাহলে দেখো এটার অ্যান্সার হবে দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। এরপর দেখো সি এর দাগে কী বলা হয়েছে, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক, ভোলা দাদু কী অনুরোধ করেছিল টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট, ঢিপির ওপরে প্রথম ব্যক্তিটিকে দেখে। তাহলে দেখো এটার অ্যান্সার হবে ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এরপর দেখো ডি এর দাগে কী আছে, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডায়েড, যখন ভোলা দাদু মারা গিয়েছিলেন তখন তার স্ত্রীর বয়স কত ছিল। তাহলে দেখো এটার অ্যান্সার হবে হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডায়েড হিজ ওয়াইফ ওয়াজ 80 ইয়ার্স ওল্ড। এরপর দেখো এক্সারসাইজ 3-তে কী বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও উইথিন 25 ওয়ার্ডস, 25টি শব্দের মধ্যে। তাহলে দেখো এর দাগে কী বলা আছে,
হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস? বালির ঢিবির নিচে কোনো প্রকৃত সম্পদ ছিল না কেন? তাহলে দেখো এটার অ্যান্সার হবে নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস বিকজ ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট ইট ওয়াজ অল এ ড্রিম হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এরপর দেখো বিয়ের দায়ে কি বলা আছে, হোয়াট ডিড দ্য টাইগার ডু? বাঘটি কি করেছিল আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বানিয়ান ট্রি? ভোলা দাদু বটগাছের ওপরে ওঠার পর। তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে, আফটার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য বানিয়ান ট্রি দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম। এরপর দেখো সিয়ের দায়ে কি বলা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপার ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? ভোলা দাদুর স্ত্রীর মত অনুযায়ী তার মৃত্যুর কারণ কি ছিল? তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে, অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপারস ওয়াইফ দ্য রিজন ওয়াজ অফ হিজ ডেথ হি মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রেথ। এরপর দেখো এক্সারসাইজ 4-এ কি আছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির উক্তি পরিবর্তন করো। দেখো ন্যারেশন চেঞ্জের বেশ কিছু নিয়ম হয়, আমি আর নিয়মগুলো বলছি না, এত ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা অ্যান্সারগুলো দেখে নাও। দেখো এটাকে বলেছে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো? দেখো এটার অ্যান্সার হবে বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। এরপর বিয়ের দাগে আছে পৌলমি সেজ আই অ্যাম ফাইন। তাহলে দেখো এটার অ্যান্সার হবে পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। এরপর দেখো সিয়ের দাগে বলা হয়েছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কিপ কোয়াইট। তাহলে দেখো এটার অ্যান্সার হবে দ্য টিচার অর্ডার টু দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। এরপর ডি এর দাগে বলা আছে দেখো মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু। তাহলে দেখো এটার অ্যান্সার হবে মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। এরপর দেখো ইয়ের দাগে আছে দ্য স্টুডেন্টস সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। তাহলে দেখো এটার অ্যান্সার হবে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড টু দেয়ার স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। এরপর দেখো এক্সারসাইজ 5-এ কি বলা হয়েছে, ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের প্যাসেজের প্রত্যেকটা বাক্যের মধ্যে সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। কিছু আর্টিকেল আর প্রিপোজিশন ভুল পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। সেগুলির নিচে দাগ দাও এবং সেগুলিকে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে বদলে লেখো। তাহলে দেখো প্যাসেজটাতে কি বলা আছে, অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবর্ড এ বোট। তাহলে দেখো প্রথমে যে আছে অন অ্যান, এই অন আর অ্যানের বদলে হবে ইন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবর্ডেড এ বোট। এরপর আছে দেখো ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অন স্টার্স। তাহলে দেখো এখানে যে আছে ফুল অন স্টার্স, এটা হবে ফুল অফ স্টার্স। পুরো লাইনটা হবে ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অফ স্টার্স। তারপর আছে দেখো দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ এ গ্রেট রিভার। দেখো এখানে যে আছে অ্যাঙ্কার্ড আপ এ গ্রেট রিভার, এটা হবে অ্যাঙ্কার টু এ গ্রেট রিভার। তাহলে দেখো পুরো লাইনটা হবে দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ এ গ্রেট রিভার। এরপর আছে দেখো আই ওয়াজ থ্রিলড টু সি এ বিউটি অফ নেচার। দেখো এখানে যে আছে সি এ বিউটি অফ নেচার, এটা হবে সি দ্য বিউটি অফ নেচার। তাহলে পুরো লাইনটা হবে আই ওয়াজ থ্রিলড টু সি দ্য বিউটি অফ নেচার। এরপর দেখো এক্সারসাইজ 6-এ কি বলা আছে, রাইট এ ডায়লগ উইথিন 100 ওয়ার্ডস। 100টি শব্দের মধ্যে একটি সংলাপ লেখো অন দ্য নিড অফ ব্যান্ড
দ্য ইউজ অফ অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স। বাঘ এবং সিংহের মতো পশুদের ব্যবহারের নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা সম্পর্কে অ্যাজ সার্কাস অ্যাট্রাকশন, সার্কাসকে আকর্ষণীয় করার জন্য। তাহলে দেখো, একটা সংলাপ লিখতে হবে, মানে ডায়লগ লিখতে হবে 100টা শব্দের মধ্যে, যেখানে তোমাদের বলতে হবে যে সার্কাসে যে বাঘ এবং সিংহ ব্যবহার করা হয় তার নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তার ওপরে। এরপর দেখো, নিচে আমাদের কিছু হিন্টস দিয়ে দেওয়া হয়েছে। এই পয়েন্টগুলোর ওপরে ভিত্তি করে আমাদের এই ডায়লগটা লিখতে হবে। দেখো, আমি এখানে তোমাদের একটা ডেমো ডায়লগ দিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের মতো তোমরা লিখতে পারো। দেখো, এরপর এক্সারসাইজ 7-এ বলা হয়েছে রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস। নিচের দেওয়া হিন্টসগুলো ব্যবহার করে 100টি শব্দের মধ্যে একটি গল্প লেখো। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, আর গল্পটির একটি শিরোনাম দাও। দেখো, নিচের এই হিন্টসগুলো দিয়ে আমি একটা গল্প তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটাও তোমরা নিজেদের মতো লিখতে পারো। তো এই ছিল ক্লাস 9-এর লেসন 1-এর সমস্ত এক্সারসাইজের অ্যান্সারগুলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।